ফাইনালি গাইস 600 কিলোমিটার রাইড করার পর কেওক্রাডন মারাত্মক ভিউ এন্ড এমএসভিজেড বললেই কথা। নাইট বাইক শুরু হয়ে গেছে, তো সব কষ্ট এই কয়দিনের সব প্যারা মুক্ত হয়ে গেল জাস্ট এই ভিউটা দেখে। আপনারা ক্যামেরায় কি দেখতেছেন জানি না, বাট মাশাআল্লাহ এই পাহাড়টা এত বেশি সুন্দর জানা ছিল না। আসলে বাংলাদেশ যদি আমরা এক্সপ্লোর না করি ঠিক মতো, আমরা বুঝবো না যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে। কি আছে তুই বুঝছিস মামা, এটাকে মানে এত সুন্দর লাগবে এটা, মানে চোখ যদি না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। না আসলে হাসিব, এটা আমরা চোখে যেটা দেখতেছি না, এটা ক্যামেরা কিন্তু সেটা আসে না। দেখি আমি তো চেষ্টা করি, বিষয়টা এরকম কিছুটা গাইস, আমি জাস্ট চিন্তা করুন এরকম কিছু একটা। এরকম একটা ভিউ। 600 কিলোমিটারের বেশি বাইক রাইড করা শেষ, তারপর ফাইনালি আমরা পৌঁছে গেছি কেওক্রাডন। সেই আলহামদুলিল্লাহ আমরা সবাই সেফলি চলে আসছি। আমার কথা ছিল ভাই, বল। হুইলে মারে উঠলাম, স্টপই মারলাম, আর কি ভাই রোল। আচ্ছা আচ্ছা, একটা কথা, হ্যাঁ সবাই রোল নিয়ে অনেক কথা কইছে না, হ্যাঁ। একটা রোল মারি, এটা না সবথেকে বড় ঢাল। হ্যাঁ ভালো বল বাবা, যাক একটা ট্রাই মারা যাক ভাই। ঠিক আছে চলো। ঠিক আছে, একটা রোলিং স্টপি ট্রাই করে দেখি। এত ঢালি যে আমি হেঁটে উঠতেও আমার কষ্ট হয়ে যাচ্ছে। এই যে সবার মুখে হাসি, সবার মুখে একটু আগে ছিল টায়ার্ডনেস, বাট হাসি যে আমি যেই মানুষটার মুখে হাসি দেখি না তার মুখেও হাসি দেখলাম, মানে বিষয়টা সেরা। পাহাড়টা আসলে অনেক সুন্দর, খুশিতে মানে নাচানাচি লাগাই দিছে এক একজন। অনেক তো মজা। লেটস গো, আমরা রোলিং স্টপি মারি।